এই প্ল্যাটফর্মের সকল বন্ধুদের বলছি, বন্ধুরা বরত্ব করো না, সৃষ্টিকর্তার কথা চিন্তা করো। বরত্ব যদি করেন সে একমাত্র আল্লাহই বরত্ব করতে পারেন, তারও শোভা পায়। আমার কিন্তু শোভা পায় না। দুনিয়াতে আমরা আসছি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, আর কিছুই নয়। আমরা কত বরত্বই না করে থাকি, শিরক হয়ে যাচ্ছে। শিরক থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার প্রশংসা করো। আল্লাহ যেভাবে আমাদেরকে প্রশংসা করার তাগিদ দিয়েছেন, আল্লাহর নবী যেভাবে প্রশংসা করেছেন, আমরা আল্লাহর নবীর হুকুম পালন করি, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলি। ও আমার ভাই, ও আমার প্ল্যাটফর্মের বন্ধুরা, দুনিয়ার যা কিছু সৃষ্টি সবই তো আল্লাহ তাআলা, তাহলে কেন আমরা বরত্ব করব না? আমার ভিতরে কি একটু দেন খেয়াল হয় না? কেন দেল খেয়াল হবে না? আমি কে, কোত্থেকে আসছি, কি আমার পরিচয়, দুনিয়াতে কেন আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, তার মকসুদ কি? অবশ্যই প্রত্যেকটা লোকেরই এই জবাবদিহিতা করতে হবে। সময় মতো যদি আমরা কাজে না লাগাতে পারি, হেদায়েত দেওয়ার নেওয়ালা আল্লাহ, তবে হেদায়েত পালনের মতো আমার কাজ করতে হবে। তাহলে কি আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দেবেন? আল্লাহ ছেড়ে দেওয়ার জন্যই কিন্তু আল্লাহ তাআলা এত মহান। তবে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, গুণগান গাই। আল্লাহ যেভাবে আমাদেরকে সালাত আদায় করতে বলছেন, আমরা সেইভাবে সালাত আদায় করি। এই প্ল্যাটফর্মের সকল বন্ধুদের অনুরোধ করছি, কেউ এমন কাজ করব না যে কাজের জন্য আমার শাস্তি ভোগ করতে হয়। ও আমার বন্ধু, দিনের দাওয়াত দাও, দিনের কথা বলো, দিনের সাথে চলো। আল্লাহ তাআলা হয়তোবা আমার এই কারণে মাফ করে দিতেও পারেন, ইনশাআল্লাহ।